ঘাটালে শিশু মেলা নিয়ে আয়োজিত বৈঠকে উত্তেজনার পরিবেশ তৈরি হয় রবিবার। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে বৈঠকের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী দেব। বৈঠক শুরু হওয়ার আগেই সেই স্টেডিয়ামে ভিড় জমান সাংসদ ও প্রাক্তন বিধায়কের সমর্থকেরা। সাংসদ দেব বৈঠকে উপস্থিত হওয়ার পর কিছু বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এর ফলে বৈঠকের পরিবেশ কিছুটা বিশৃঙ্খল হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সাংসদ দেব বৈঠক ছেড়ে চলে যান। স্থানীয়দের মতে ঘাটাল শিশু মেলা নিয়ে দীর্ঘদিন ধরে কিছু মতানৈক্য চলছে। এই দিনের বৈঠকে সেই মতানৈক্যের বহিঃপ্রকাশ ঘটেছে। তবে সাংসদ দেব সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং বিষয়টি সমাধানের জন্য দ্রুত পদক্ষেপের প্রতিশ্রুতি দেন। এই ঘটনার পর এলাকায় উত্তেজনার বাতাবরণ সৃষ্টি হয়েছে। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছেন পুরো বিষয়টি নজরে রাখা হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আস্তে আস্তে প্রথমত আজকে আমি খুবই দুঃখিত, কারণ আমার 11 বছরের রাজনীতি জীবনে এরকম প্রথম ঘটনা হলো। মানে আমি 11 বছর ধরে চেষ্টা করেছি ঘাটালের শুধু ঘাটাল লোকসভা কেন্দ্র নয়, আমি বক্তা হিসেবে যেখানে যেখানে গেছি, যে কোনো নির্বাচনে, সেখানে আমি চেষ্টা করছি শান্তি বজায় রাখতে। আমি এমন কোনো কথা বলিনি যাতে আমার দলের মনে হবে অন্য দলের সঙ্গে মারপিট করা। আমি সবসময় একটা শান্তির বার্তা, এবং আমি ওই রাজনীতিতে বিশ্বাস করি যেটা মানুষকে এক রাখে। আমি বিভাজন, পাওয়ারকে, এই রাজনীতির মধ্যে বিশ্বাস করি না। আজকে সত্যি একটা খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটলো। এই শিশু মেলা নিয়ে অনেকদিন ধরে ঝামেলা হচ্ছিল। আপনারা শিরোনাম আমি কোনোদিনও বাইট দিইনি। আমি সিএম এর কথা শুনে আজকে সকাল থেকে ঘাটালেই ছিলাম। ইনফ্যাক্ট আমাদের একটা যেই দ্বন্দ্বগুলো নিয়ে মিটিং চলছিল এতদিন, সেটা আমি সকাল 10টা থেকে আমরা বসে 12টা অবধি, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন বা ঘাটালে অন্যান্য নেতারাও ছিলেন, কি আমরা সব ঝামেলা মিটিং নিয়েছিলাম। এবং 12টার সময় আমরা সবাই একসাথে বেরিয়ে আমাদের যা যা সবারই দাবি ছিল আমরা সব মেনে নিয়ে একটা সুস্থ একটা পরিবেশ হোক, কারণ এটা কোনো পলিটিক্যাল মেলা নয়, এটা মানুষের মেলা। আমাদের এই সিদ্ধান্ত হয়েছিল কি, যেভাবে দাম বাড়ছে, কিভাবে এই মেলার মধ্যে এমন কিছু করা যাক যাতে দাম মানে আমরা যদি এই রেন্ট বাড়াই এই স্টল থেকে, তাহলে প্রোডাক্টের দামও বাড়বে। সেটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়, এইসব বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। যে দাম যাতে না বাড়ে, যেভাবে আর্থিক চাপ বাড়ছে সেগুলো আমাদেরকে মাথায় রাখা উচিত। তো সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা হলো, এবং তারপরেও যে এই ঘটনা ঘটলো তার জন্য আমি খুব দুঃখজনক। আসার পরে শুনতে পেলাম কি সকাল থেকে 100 কুইন্টাল মাংস রান্না হচ্ছে, ভিতরে লাঠি রাখা হয়েছে, এই রাখা হয়েছে। আমি না, এই রাজনীতির মধ্যে আমি আমার আবার রাজনীতিতে দাঁড়ানোর একটাই কারণ ছিল, ঘাটালের মানুষের যে স্বাধীনতার পর থেকে যে দাবিটা ছিল ঘাটাল মাস্টার প্ল্যান, সেটার জন্যই আবার রাজনীতিতে আসা। এবং আমি চেষ্টা করছি যতদিন বাঁচবো, যতদিন রাজনীতির মধ্যে থাকবো, মানুষকে এক করে রাখবো। যে মারছে, যে মার খাচ্ছে, সে সব আমারই। মানে এইটা শুধু এই নয় যে টিএমসি লোকেরা যারা ভোট দিয়েছে তারা শুধু আমার নয়, জনপ্রতিনিধি কাজ হচ্ছে এই লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ আমার, যে যাকে ইচ্ছা ভোট দিক না কেন। আজকে আবার আমার তোমরাও শখ, তোমরা আমার সঙ্গে 11 বছর ধরে, অনেকেই আছে যারা আমার সঙ্গে 11 বছর ধরে আছে, তারাও এই রূপটা দেখে তোমরাও শখ। ঘাটালে এই রূপটা নয়, আজকে খুব খারাপ একটা বার্তা যাচ্ছে যে ঘাটালে রাজনীতির চরিত্র এটা না। ঘাটালের রাজনীতির চরিত্র একদমই এটা নয়। ঘাটাল এখনো শান্তি প্রিয় একটা জায়গা। আজকের ইনসিডেন্টটা দুঃখজনক একটা ইনসিডেন্ট। আমি বিশ্বাস করি যে আমরা এটা রিকভার করব এবং শান্তি বজায় রাখবো। এবং আমার মনে হয় এই শান্তি বজায় রাখার জন্য আমার যা যা করণীয় এবং আমার যাকে যাকে বলা আমি বলেছি। এবং আমি কারোর সঙ্গে রাগ অভিমান নেই। আমি এটুকু বলবো যে ক্ষমতা মানে এটা নয় যে তুমি কতগুলো মানুষকে মারলে, কতগুলো মানুষকে আলাদা করলে। ক্ষমতা মানে কতগুলো মানুষকে তুমি এক রাখতে পারলে। তোমার ক্ষমতা ছিল মানুষকে আলাদা করে রক্ত বার করা, কিন্তু সেটা না করে মানুষকে এক রাখতে পারলে, এটাই হচ্ছে ক্ষমতা। আমি সেই ক্ষমতার মধ্যে বিশ্বাস করি। এবং দাদা দাদা কিছু বলুন, দাদা কিছু বলুন। হ্যাঁ হ্যাঁ দাদা, এরকম তো আপনারা তো আজকে আলোচনায় বসছিলেন। আলোচনা একটা তো আলাপ আলোচনার একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছে গেছে এবং হ্যাঁ, তারপরে মারপিট কেন? পরবর্তী সময় এসে দেখছি এখানে যে পরিস্থিতি রয়েছে, এখানে সভা করা সম্ভব নয়। হ্যাঁ দাদা, এটা কি রাজ্য নেতৃত্বকে জানাবেন? পরিস্থিতির বিষয়ে তো নিশ্চয়ই